আসসালামু আলাইকুম। স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের 127 পেজের সমাধান। তো 127 পেজে কোশ্চেন দেওয়া রয়েছে 3.8.3.5. Read the note below and identify metaphors used in the poem in pairs and groups. নিচের নোটটি পড়ো এবং দলে বা জোড়ায় কবিতাটিতে ব্যবহৃত মেটাফরগুলো চিহ্নিত করো। তো এখানে অনেকগুলো মেটাফরস দেওয়া রয়েছে। এই মেটাফরসগুলো আমরা এখন চিহ্নিত করব একটা ডায়লগের মাধ্যমে। তো এর অ্যান্সার খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে অ্যান্সার দেওয়া রয়েছে এ পেইড ডিসকাশন অন আইডেন্টিফাইং মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম, অর্থাৎ এই আলোচনায় আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কোথায় কোথায় এই কবিতায় মেটাফোর্স ব্যবহৃত হয়েছে। তো স্টুডেন্ট 1, হাই, হ্যাভ ইউ রিড শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? ওহে, তুমি কি শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতাটি পড়েছ? স্টুডেন্ট 2, অর্থাৎ দ্বিতীয় শিক্ষার্থী, ইয়েস, আই হ্যাভ রিড ইট। হ্যাঁ, আমি এটা পড়েছি। ইট ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর্স ইন হুইচ দ্য সেক্স স্পিকার compares his lover to a summer's day. এটি একটি বিস্তৃত রূপকালঙ্কার যেখানে বক্তা তার প্রিয়তমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করে। Student 1, exactly, in this context summer symbolizes the incredible beauty and gentle character of his beloved. ঠিক এই প্রেক্ষাপটে গ্রীষ্ম তার প্রিয়তমার অবিশ্বাস্য সৌন্দর্য এবং কোমল চরিত্রের প্রতীক। তারপরে হবে Student 2, besides the thought, the poem, the poet has used several nature reference and allusions that symbolically portray the passage of time as well as life and death. এছাড়াও প্রতীকী ভাবে সময়ের পরিক্রমা এবং জীবন ও মৃত্যুকে চিত্রায়িত করার জন্য কবি প্রকৃতির বিভিন্ন জিনিসপত্রের প্রসঙ্গ এনে তা পরোক্ষভাবে ব্যবহার করেছেন। তো স্টুডেন্ট 1, thus we find the darling birds of May to compare the softness, tenderness of his beloved summers, less to compare the short duration of summer season, of
haven to compare the scorching hot of the sun during summer. এভাবে তার প্রিয়তমার কোমলতার সাথে তুলনা বোঝাতে, ডার্লিং বার্ডস অফ মে গ্রীষ্মকালের ক্ষণস্থায়িত্ব বোঝাতে, সামার্সলেস সূর্যের বিদগ্ধ উত্তাপকে বোঝানোর জন্য আই অফ হেভেন এর ব্যবহার দেখতে পাই। স্টুডেন্ট 2, ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এ মেটাফর ইন দ্য ইটারনাল সামার? তুমি কি মনে করো যে দি ইটারনাল সামারে একটি রূপলাঙ্কার আছে? স্টুডেন্ট 1, ইয়েস, ইট ইজ এ মেটাফর টু সাজেস্টেড দ্য নেভার এন্ডিং ইয়ুথফুলনেস অফ পোয়েটস বিলাভড। হ্যাঁ, এটা কবির প্রিয়তমার অফুরন্ত তারুণ্য বোঝানোর জন্য একটি রূপকালঙ্কার। স্টুডেন্ট 2, I think these metaphors have made the poem very lively. আমি মনে করি এই রূপলাঙ্কারগুলো কবিতাটিতে খুব প্রাণবন্ত করেছে। স্টুডেন্ট 1, I do agree with you. তোমার সাথে একমত পোষণ করি। এরপর স্টুডেন্ট 2, থ্যাঙ্কস ফর ইয়োর ভ্যালুয়েবল ওপিনিয়ন। তোমার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ। স্টুডেন্ট 1, ইউ আর ওয়েলকাম, স্বাগত। তো এই ছিল 127 পেজের সমাধান। তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এবং আপনারা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে দিন 200 থেকে 300 টাকা আর্ন করতে চাচ্ছেন, এই ভিডিওর শেষে একটি প্লেলিস্ট দেওয়া হয়েছে। সো ওই প্লেলিস্টে দেখে আপনি সহজেই দিন 200 থেকে 300 টাকা আর্ন করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। এবং আপনি যদি এই কোর্সটি বুঝতে পারেন এবং আর্ন করতে পারেন, তাহলে আপনি আমাদের পেইড কোর্সে অন্তর্ভুক্ত হয়ে প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে দিন 2000 থেকে 3000 এবং কমপক্ষে দিন 1000 টাকা ইনকাম করতে পারবেন। সো থ্যাঙ্কস।